আর অন্যদিকে নজর রাখবো রাজারহাটের ভাতুরিয়ার দিকে। সেখানে প্রতিবাদীকে মারধর, বেধড়ক মারধর করা হয় প্রতিবাদী এবং তার পরিবারকে। মদ্যপানের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। শিশু ও মহিলা সহ পরিবারের 5 জনকেই মার। তৃণমূল নেতার আত্মীয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। আর এই মারধরের ঘটনায় গ্রেফতার এক। আমাদের দোকানের সামনে, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা। তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টোপাল্টা গালাগাল গিন্দিজ করে। তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে, দাদা বাবাকে ডাকি। তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে। আমার চায়ের দোকান সামনেই বাড়ির, রাস্তার উপরে, ওখানে বসে কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল। আমি বলছি কি রে, কেন ধাক্কাধাক্কি করছিস? সেই নিয়ে আমাকে ফেলে ঘরের মধ্যে গিয়ে ফেলে নিয়ে মেরেছে। আমার মাথায় 6খানা স্টিচ পড়েছে। কল্যাণ লোদের শালা আছে, হীরক মুখার্জি তার নাম, আর তার সাথে 6 জন জড়িত আছে। সবাই মিলে আমাদেরকে মেরেছে, পুরো ফ্যামিলিটাকে। বাচ্চাটা পর্যন্ত আমাদের ট্রমায় চলে গেছে। বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না, আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে। আমি তো আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম আমার কোনো শালা আছে। আমি তো জানি আমার শ্বশুর মশাইয়ের 2টোই মেয়ে। যাই হোক, আমার হয়তো যাত্রীতে পুত্র শালা আছে, তার রেসপন্সিবিলিটি তো আমি নেবো না। কিন্তু একটা কথা বলি, আমার শালা হোক আর যার শালাই হোক আর যেই হোক, আমার পরিচিত হোক আর আমার ছেলেও যদি হতো, অন্যায় যদি করে, ভুল যদি করে, তার জন্য আইন আছে। আইনের পথে চলবে। আইন যেটা মনে করবে সেটা তার শাস্তি দরকার, শাস্তি হবে। দুর্নীতিতে ক্লিনচিট দেব। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট সিবিআইয়ের। ভাইরাল অডিওতে দেবকে নিয়ে অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করা হয়। ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে চায় না সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট সিবিআইয়ের। দেবকে জড়িয়ে অভিযোগ ভিত্তিহীন বলে জানালো সিবিআই। সিবিআই রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি বিচারপতির। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ দেবের। দেশের আইনে আস্থা রয়েছে বলে জানান দেব। 3 মাস ধরে যেই দোষটা আমার গায়ের জোর করে চাপানো হয়েছিল, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। প্রথম থেকে বলছি অডিওটাই ফেক, আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদেরকে জোড়হাতকে ধন্যবাদ জানাতে চাইছি যে এখনো আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন লোক বসে আছে যারা জোর করে অন্যায় করতে দেবে না। তো সেই জন্য আজকে আমি এই রায়টাকে সাধুবাদ জানাই। দেবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কি বলেছিলেন প্রতিদ্বন্দ্বী হিরণ, শোনাবো আপনাদের। অডিও ভাইরাল হয়েছে, যেটা পেয়েছিলাম সেটা পোস্ট করেছি। আমি তো ভেরিফাই করতে পারি না। ভেরিফাই করবে, তদন্ত যারা করবেন, ইনভেস্টিগেশন করবেন। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্না টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে। সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন। এখানে তো কারো আমার আপনার বানানো কোনো কথা না। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট। নিয়োগ দুর্নীতি ছাড়াও গরু পাচার মামলায় নাম জড়িয়েছে দেবের। মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়ে ছবি বানিয়েছেন দেব। অভিযোগ উড়িয়ে দেবের দাবি, যেভাবে সম্মানহানি হয়েছে সেই সম্মান ফেরাতে পারবেন বিরোধীরা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছেন দেব। তিন মাস ধরে যেভাবে আমার নামটাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, কখনো বলা হয়েছে চাকরি দিয়ে, ফেক অডিও দিয়ে, যেই দোষটা আমার গায়ের জোর করে চাপানো হয়েছিল যে আমি নাকি এইসবের মধ্যে জড়িত আছি, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। আমি প্রথম থেকে বলছি অডিওটাই ফেক, আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। আজকে আমি তো চাইলে মানহানি করতে পারি। কে দেবের নামটাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হয়েছে ভোটের সময়, একটা বিরোধী দলের প্রার্থীকে অ্যাটাক করে লাভ নেই। আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। আজকে সেই মেলাইনটা যখন হয়েছিল, সেই সম্মানহানিটা যেটা হয়েছিল, সেই সম্মানটা কে ফিরিয়ে দেবে? যতদিন রাজনীতিতে থাকবো এই লাঞ্ছনটা চলবেই, এই যে দেবকে মেলাইন করার চেষ্টাটা চলবেই। কারণ এইটা শুধুমাত্র হচ্ছে কারণ আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে।
মানে যেইভাবে আমি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতাম না, আমি যদি কোনো একটা দলের লিডার যদি না হতাম, তাহলে এই কেসগুলো কেসই হতো না হয়তো। কিন্তু আমি জানি সামনের দিনগুলো আরও হয়তো কঠিন হবে। আমাকে এর সঙ্গে জড়িয়ে রাখাটা এবং আমাকে নিয়ে যে মন্তব্যগুলো বিরোধী দলের নেতাগুলো করে থাকে যখন ইলেকশন আসে বা তখনই, আমার মনে হয় এটা ভারতবর্ষের রাজনীতি এখন একটা সিস্টেম হয়ে গেছে। রিগার্ডিং কাউ স্মাগলিং এখনো অবধি কোথাও আমাকে অ্যাকিউজ করা হয়নি। আমাকে 3বার ডাকা হয়েছে, একবার সিবিআই, 2বার ইডি। আমার 3বারই কিন্তু আমার স্টেটমেন্ট রেজিস্টার করার জন্য, এবং আমি 3বারই ঠিক টাইমে, যেই টাইমটা ওনারা চেয়েছিলেন আমাকে যাওয়ার জন্য, সেই টাইমে আমি গেছি এবং আমি যথেষ্টভাবে মানে সহযোগিতা করেছি।